লিফটে আতঙ্ক। রাত তখন প্রায় 12টা। অফিস থেকে বেরিয়ে রিয়া ক্লান্ত শরীরে লিফটে উঠল। সবার শেষে বেরোনোর কারণে বিল্ডিংটা তখন প্রায় ফাঁকা। লিফটের দরজা বন্ধ হতেই হঠাৎ একটা ঠান্ডা হাওয়া তার ঘাড়ে লাগল। আশ্চর্য, লিফট তো বন্ধ, তাহলে হাওয়া এল কোথা থেকে? লিফট নামতে শুরু করল, কিন্তু মাঝপথে হঠাৎ থমকে গেল। আলো একবার জ্বলে উঠল, আবার নিভে গেল। রিয়া দম বন্ধ হয়ে যাওয়ার মতো অনুভব করল। ফোন বের করে কাউকে কল করতে যাবে, তখনই মনে হল সে একা নয়। আস্তে আস্তে এক ফোঁটা ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল তার কপাল বেয়ে। পেছন থেকে কারো নিঃশ্বাসের শব্দ। কাঁপতে কাঁপতে রিয়া আয়নার দিকে তাকাল। বুকটা ধক করে উঠল। তার পিছনে একটা ছায়ামূর্তি। অন্ধকারে ফ্যাকাশে মুখ, চোখ নেই, শুধু গভীর দুটো গর্ত। রিয়া চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে এল তার দিকে, হাত বাড়াল। লিফটের দরজা হঠাৎ খুলে গেল। রিয়া ছিটকে বেরিয়ে এল, হাঁপাতে হাঁপাতে পিছনে তাকাল। কিন্তু লিফট ফাঁকা। পরদিন অফিসের দারোয়ানকে জিজ্ঞেস করতেই সে বলল, ম্যাডাম, 5 বছর আগে এক মেয়ে এই লিফটেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। তখন থেকে মাঝে মাঝেই লোকেরা অদ্ভুত কিছু দেখে। রিয়ার শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে পড়ল সেই মুখটা, অবিকল, তার নিজের মতো দেখতে।